গুড মর্নিং এভরিওয়ান। আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কলকাতায় নেই, আমরা এসি ভুবনেশ্বরী মইপিঠের ওখানে ঘুরতে কয়েকদিনের জন্য হঠাৎ করেই। আর দেখো সারা জায়গায় খড় ছড়ানো রাস্তায়। আর এখন তো ধান চাষ হয়েছে না, সেই ধানের খড়ের থেকে ধানগুলো বের করার জন্য এই দেখো পায়ে পায়ে হেঁটে হেঁটে যাতে ধানগুলো বেরিয়ে যায়, তার জন্য সারা রাস্তায় খড় ছড়ানো। যখনই ধান বেরিয়ে যাবে সব ধানগুলো এরা খড় সরিয়ে তুলে নেবে। ভীষণ ঠান্ডা, তাই জন্য আমরা একটু চা খেতে এসেছিলাম। চা খাওয়ার আগে একটু মাছের দর্শনও আর কি হয়ে গেল। আর প্রদীপবাবুর দোকানে এসেছি। প্রদীপবাবুকে তোমরা সবাই চেনো যারা আমাদের পুরনো ব্লগ দেখেছো। যাই হোক, এত ঠান্ডা আমরা একটু চা খেতে এসেছি। চায়ের অর্ডার দিয়েছিলাম, গরম গরম চা পেয়ে গেছি। ঠাকুরমশাই কি বলছে, কেমন ঠান্ডা? ভীষণ ঠান্ডা। আর রিনি হচ্ছেন প্রদীপবাবুর ওয়াইফ, দোকানদারি করছে। আর আমার সাথে এখানে নাকি অনেকগুলো বাঘ বেরিয়েছে, সেই গল্পই করছিলাম। আর কটা বাঘ বেরিয়েছিল? 5টা। আমি তাই বলছিলাম যে এখানে ওরা বলছে যে মানে আর কয়েকদিন আগে রাত্রিবেলা লোকজন রাস্তায় বেরোতো না ভয়ের চোটে। আমরাই তো বেরোতাম না। ওই তো কালকের ওখানে একটা বাড়ি পুড়ে গেল, সবাই চিৎকার হচ্ছিল, সবাই মনে করেছে বাঘের পায়ের চাপ। লোক আতঙ্কে ছিল, বেরোতে চাইছিল না। তারপরে যখন খুব আগুনে দেখলো, ফুলকি দেখলো, তখনই লোক ছুটে এসে আবার ওই আগুনটাকে নেভালো। বাঘের কথা তো শুনলে, যে 5টা বাঘ বেরিয়েছিল তার মধ্যে একজনকে আঁচড় মেরে এরকম আহত করে দিয়েছে, আর একজনকে নিহতও করে দিয়েছে। সেই ছবিটাই এখানে দেখানোর চেষ্টা করছি তোমাদের। আর প্রদীপবাবু দেখো সকাল সকাল খেজুরের রস নিয়ে হাজির। আর এরপর খেজুরের রস নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছে। গাছে দেখো ক্যান ঝুলিয়ে রেখেছে খেজুরের রস নেওয়ার জন্য। শীতকাল, কেউ খেজুরের রস কি মিস করে? আর সারা রাস্তাময় ধান দেখিয়েছিলাম তোমাকে। এখানে একটা বাড়িতে দেখো ধান ঝাড়া হচ্ছে, মানে ধান ঝাড়া কি, ধান ঝেড়ে রেখেছে, এটা মাপা হচ্ছে। আর কৌশিকবাবু যাদের বাড়িতে রয়েছে তারাও ধান চাষ করেছে আর কি। তারপর তো আমরা টিফিন করে একটুখানি নদীর দিকে আসলাম। এই নদীটার বাঁধের নাম হচ্ছে আয়লা বাঁধ। আর জিনু দেখো কি করছে। সন্ধ্যা হতে একটু মার্কেটের দিকে এলাম। মার্কেট মানে ওই চৌরঙ্গি বড় রাস্তার মোড়, যেখান থেকে আর কি বাস স্ট্যান্ড। তো সেখানে এসে রাতের জন্য যা হবে, রাতে আজকে মাংস রান্না হবে, তার জন্য আর কি মাংস টাংস ভালো করে কাটাকাটি করিয়ে নিলাম আর কি। দোকানদারকে দিয়ে সুন্দর প্যাকও হয়ে গেছে আমাদের। বিশ্বাস করবে কটা বাজে? সন্ধ্যে 7টা। দেখো চারিদিক কি অন্ধকার হয়ে গেছে, রাস্তায় জনপ্রাণীও নেই বাঘের আতঙ্কে। আর এই যে এখানে বড় বৌদি সব কাটাকাটি করে রেডি একদম। আর বাচ্চারা, বাড়িতে আমরা চলে এসেছি মাংস টাংস নিয়ে। আর জিনু টিনু বাচ্চারা সব ওইদিকে খেলছে। তো চলো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম। টিল দেন টাটা, সাথে থেকো, পাশে থেকো।